সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখানে যে আপনারা দেরি করছেন, এখনো বাসায় যাচ্ছেন না, যারা এখানে ম্যারিড মানে বিবাহিত, তারা যদি লেটে যান তাহলে আমাদের চাচিরা বাবিরা রাগ করবে কি না? দরজা বন্ধ করে দেবে? নহঙ্গা মানে দরজা বন্ধ করবে না? হোমবা দরজা বন্ধ হবে না? তাহলে আর টেনশনের কোনো কারণ নেই। হোমবা টেনশনের কেন আছে কি? নো, হোমবা বন্ধ হবে না। রিকি আর ঘুম মানে খোলা থাকবে সম্ভবত। আসলে এখন তো প্রায় রাত 1টা হয়ে গেছে, আর কি আলোচনা করব। আমার পূর্বে যে বক্তা মাওলানা বদরুদ্দিন খুবই সুন্দর কণ্ঠে এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছেন। উনার পূর্বে মাওলানা সালিম চতুর্বেদী আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন। আরো যত বক্তারা এখানে উপস্থিত হয়ে আলোচনা করে গিয়েছেন, আমরা তাদের বক্তব্য শুনেছি এবং যতটুকু আমরা বুঝতে পেরেছি প্রত্যেকটি কথার উপর আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমারি দরার বুকে, আল্লাহ তোমারি দরারি বুকে কত জানা ও জানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দরারি বুকে কত জানা ও জানা সৃষ্টি আছে। তুমি যে দিয়েছ মুদেরি প্রাণ, তুমি অসীম, তুমি মহান। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমারি দরারি বুকে কত জানা ও জানা সৃষ্টি আছে। তুমি যে দিয়েছ মুদেরি প্রাণ, তুমি অসীম, তুমি মহান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে, আমি বেশি সময় নেব না ইনশাআল্লাহ। এখন আপনাদের বসতে আরো কিছুক্ষণ, মনে করেন 30 মিনিট 40 মিনিট, কষ্ট হবে কি? অসুবিধা হবে কি? ফজর পর্যন্ত? আচ্ছা, যদি মাইকের কোনো আওয়াজে আমাদের প্রতিবেশীদের কোনো কষ্ট হয় তাহলে মাইককে বন্ধ করে দেওয়ার কোনো সমস্যা নেই। অপারেটর ভাই, যদি মাইকের আওয়াজে, রাত প্রায় 1টা হয়ে গিয়েছে, অনেক লোকদের ঘুমের প্রয়োজন, যদি মাইকের আওয়াজে কারোর ঘুমে কোনো ব্যাঘাত ঘটে, এটা কিন্তু আমাদের জন্য কল্যাণ নয়, মঙ্গলময় নয়। সুতরাং যদি আপনারা মাইকটা বন্ধ করে দেন, সমস্যা নেই, তখন আমরা একটু আলোচনা করতে পারবো। মাইক বন্ধ হয়ে গিয়েছে নাকি? ওকে ওকে, তাহলে আর কারো কোন কষ্ট হবে না। ওকে, এখান থেকে এই বক্সের সাউন্ড এদিকে আসছে না, কিন্তু এই বক্সের সাউন্ড একটু এদিকে আসার সুযোগ করে দেন এবং ইকো একটু বাড়িয়ে দেন। অপারেটর ভাই, আপনি ইকো একটু বাড়িয়ে দেন, বক্সটা একটু এদিকে করে দেন। হ্যাঁ, রিভার্ব একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেন, আরো একটু বাড়ান। ওকে ওকে ওকে, ঠিক আছে, বসে পড়েন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আমাদের মালিককে আসতে বললে চলবে না, দরজা কিন্তু খোলা, যখনই যাবেন করে ঢুকতে পারবেন, সমস্যা নেই। আমাদের মালিককে
আমাদের খালিক কে? আল্লাহ কতজন? বন্ধু কতজন? বন্ধু একজন বলে। আল্লাহ কতজন? বন্ধু কতজন? কে তোমার বেস্ট ফ্রেন্ড? আল্লাহ। আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের কে জন্ম দিয়ে দান করেছেন? কে আমাদেরকে হায়াত দান করেছেন? আমাদের মৃত্যু কে দিবে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? যৌবনের মালিক কে? যৌবন দেওয়ার মালিক কে? যৌবন নিয়ে যাওয়ার মালিক কে? তার মানে হলো আমাদের জন্মের পর থেকে নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত সর্বসময় সর্বস্থানে কে আমাদেরকে সাহায্য করেন? যখন আমরা এই পৃথিবীর বুকে যখন আবির্ভাব হয়ে জন্মগ্রহণ করি, আমাদের ডান কানে কি শোনানো হয়? আজান শোনানো হয়। ডান কানে কি শোনানো হয়? বাম কানে কি শোনানো হয়? আকামত। ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে আকামত দেওয়া হয়। আমার প্রিয় বন্ধুরা, দিবারাত্রি কত রাকাত নামাজ ফরজ? কত নামাজ ফরজ? বলুন, কত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ। সাপ্তাহিক একটা নামাজ আমরা প্রত্যেকে সবাই মসজিদে গিয়ে আদায় করি। এটাকে বলা হয় জুমা নামাজ, উইকলি প্রেয়ার। জুমা নামাজ একবার পড়া হয়, সপ্তাহে না 2 বার পড়া হয়? কথা বলুন, একবার না 2 বার পড়া হয়? বছরে আমরা 2টা ঈদ আদায় করি, 2টা ঈদ পালন করি। ওই 2টা ঈদের সময় কি নামাজ পড়া হয় কি হয় না? আমি আবার প্রশ্ন করতে চাই, আমাদের জন্মের পরে যখন আজান দেওয়া হয়, আজানের প্রথম শব্দ কি? বাম কানে আকামত দেওয়া হয়, আকামতের প্রথম শব্দ কি? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের প্রথম শব্দ যখন নামাজ আদায় আরম্ভ করি, স্টার্ট করি, নামাজের প্রথম শব্দ কি? জুমা নামাজ সপ্তাহে একবার না 2 বার? যখন জুমা নামাজ আদায় করি, ওই জুমা নামাজের তখন আমরা কোন শব্দ দিয়ে আদায় আরম্ভ করি? নামাজ। জুমা নামাজ যখন আমরা আদায় করি, যখন আমরা পড়া শুরু করে দেই, আমরা জুমা নামাজের প্রথম শব্দ কি? ঈদের নামাজ আমরা বছরে 2 বার আদায় করি, প্রথম শব্দ কি? আমরা যে তাহলে আমরা বুঝতে পারলাম জন্মের পরে যখন যেই শব্দ আমাদেরকে কানে শোনানো হয়, এটা হচ্ছে আল্লাহ। সপ্তাহে আমরা একবার জুমা নামাজ পড়ি, প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। ঈদের নামাজ আমরা বছরে 2 বার আদায় করি, প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। জানাজা নামাজ জীবনের শেষ নামাজ, এটাকে বলা হয় ফিউনারাল প্রেয়ার। জানাজা নামাজ জীবনের শেষ নামাজ। ওই নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ মহান। এর মানে হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত